আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। চীন আর ভারতের ঠেলাঠেলিতে বিপদ বাংলাদেশের। হিমালয় থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদকে ঘিরে চলছে আঞ্চলিক রাজনীতি, যে রাজনীতিতে নগ্নভাবে জড়িয়ে পড়েছে এশিয়ার দুই পরাশক্তি চীন আর ভারত। পানি বন্টনের এই খেলায় শক্তি দেখাচ্ছে দুই দেশই, তাতে ভাটির দেশ হিসেবে তীব্র পানি সংকটে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশের মিঠা পানির অন্যতম উৎস এই ব্রহ্মপুত্র নদকে ঘিরে ভূ রাজনৈতিক খেলায় মেতেছে দিল্লি এবং বেইজিং। অদূর ভবিষ্যতে যার মাসুল গুনতে হবে ঢাকাকে, বিশেষ করে ব্রহ্মপুত্রের জীবন হুমকির মুখে পড়লে আটকে যেতে পারে স্থানীয় কৃষি ব্যবস্থাপনা থেকে শুরু করে এই অঞ্চলের জীবনমান। ঠিক কি চলছে ব্রহ্মপুত্রকে ঘিরে? কেন এই নদী দখলে উঠে পড়ে লেগেছে চীন আর ভারত? বিগত কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে শক্তি প্রদর্শনের খেলায় মেতে উঠেছে চীন এবং ভারত, যেখানে বাদ যাচ্ছে না নদী কেন্দ্রিক সম্পদের ব্যবহারও। ফলে তৃতীয় দেশ হিসেবে ভুক্তভোগী হয়ে উঠেছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের অন্যতম প্রধান মিঠা পানির উৎস ব্রহ্মপুত্র নদ এখন চীন ও ভারতের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে। ব্রহ্মপুত্রের পানি হাজার বছর ধরে এদেশের কৃষি, মৎস্য, পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে নদীর উজানে একের পর এক বিশাল বাঁধ নির্মাণের উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন এক দুঃস্বপ্ন ডেকে আনছে। মূলত ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয়ের তিব্বতে প্রায় 17,000 ফুট উঁচু হিমবাহ থেকে। স্থানীয়রা একে বলে ইয়ারলুং সাংপো। উৎস থেকে এটি পূর্ব দিকে প্রায় 1600 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর আচমকা বাঁক নিয়ে প্রবেশ করেছে ভারতের অরুণাচল প্রদেশে। সেখানে গিয়ে নাম হয়েছে সিয়াং। পরে আসাম অতিক্রম করে এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং দেশের জীবন প্রবাহের সঙ্গে নিবিড়ভাবে মিশে যায়। আর বর্তমানে তিব্বতের উজানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণে এগোচ্ছে চীন। প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রায় 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকবে, যা বিখ্যাত ইয়াংশি নদীর থ্রি গর্জেস ড্যামের ক্ষমতার প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, চীন চাইলে এই বাঁধের মাধ্যমে বছরে প্রায় 40 বিলিয়ন কিউবিক মিটার পানি সরিয়ে নিতে পারবে। এর ফলে শুষ্ক মৌসুমে নদীর ভাটির অংশে পানি প্রবাহ মারাত্মকভাবে কমে আসবে। ফলে কোটি মানুষের কৃষি, শিল্প, মৎস্য চাষ ও দৈনন্দিন জীবিকা সরাসরি হুমকির মুখে পড়তে পারে। তখন শুধু ভারত নয়, ভাটি দেশ বাংলাদেশও পড়বে ভয়াবহ ঝুঁকিতে। যদিও চীনের পরিকল্পনার জবাবে বসে নেই ভারতও। অরুণাচল প্রদেশে আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ ড্যাম নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে দিল্লির প্রশাসন। কয়েক দশক ধরে স্থানীয় বিরোধিতার কারণে আটকে থাকা এই পরিকল্পনা এখন নতুন করে গতি পাচ্ছে। ভারত সরকারের দাবি, এই বাঁধে প্রায় 14 বিলিয়ন কিউবিক মিটার পানি সংরক্ষণ করা যাবে শুষ্ক মৌসুমে পানি ছেড়ে নদীর প্রবাহ স্বাভাবিক রাখা, এবং চীন যদি হঠাৎ বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয় তবে ভয়াবহ বন্যা থেকে ভাটির অঞ্চলগুলোকে রক্ষা করার জন্যই নাকি এই প্রকল্প। কিন্তু অরুণাচলের আদি জনগোষ্ঠী এই পরিকল্পনার কড়া বিরোধিতা করছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে তাদের প্রকল্প নিয়ে বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে এবং এতে ভাটির দেশগুলোর পানি প্রবাহ, পরিবেশ বা ভূতাত্ত্বিক স্থিতিশীলতার উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। বেইজিং আরো বলছে, তারা অভিন্ন নদীর পানি ব্যবহারে সবসময় দায়িত্বশীল থেকেছে এবং ভারত ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে। তবে তারা পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এদিকে ভাটি অঞ্চল প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত বেশি। একসঙ্গে দুটি বৃহৎ বাঁধ নির্মিত হলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। বড় ধরনের ভূমিকম্প বা দুর্ঘটনায় বাঁধ ভেঙে গেলে ভয়াবহ বন্যা চীন ভারত ছাড়িয়ে বাংলাদেশ পর্যন্ত ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। ফলে বাংলাদেশের জন্য এটি কেবল পানির সংকটের প্রশ্ন নয়, বরং একদিকে শুষ্ক মৌসুমে পানির শূন্যতা, অন্যদিকে বর্ষায় হঠাৎ বন্যা, দ্বিমুখী বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।